প্রচন্ড শীত পড়েছে, তাই না? আমার তো মনে হচ্ছে শীত আজকে একটু বেশি পড়েছে। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। মন্ত্রী, ঢেড়া পিটিয়ে দিন নগরে। যদি কেউ এই শীতের রাতে পুকুরে সারা রাত আকণ্ঠ ডুবে থাকতে পারে, তাকে নগদ 1,000 টাকা পুরস্কার দেয়া হবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই গিয়ে নগরে ঢেড়া পেটানোর ব্যবস্থা করে আসছি। শোনো শোনো সবাই, মহারাজ কৃষ্ণচন্দ্র বলেছেন, যে ব্যক্তি এই শীতের ঠান্ডায় রাজবাড়ির সামনের পুকুরে আকণ্ঠ পানিতে সারা রাত ডুবে থাকতে পারবে, তাকে মহারাজ নগদ 1,000 টাকা পুরস্কার দেবেন। শোনো শোনো সবাই, মহারাজ কৃষ্ণচন্দ্র বলেছেন, যে ব্যক্তি এই শীতের ঠান্ডায় রাজবাড়ির সামনের পুকুরে আকণ্ঠ ডুবে থাকতে পারবে সারা রাত, তাকে মহারাজ নগদ 1,000 টাকা পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি মহারাজ। আমি এই শর্তে রাজি আছি মহারাজ। আমি এই পুকুরের জলে আকণ্ঠ ডুবে থাকতে আমার কোনো আপত্তি নেই। আমি পুকুরে ডুবে থাকতে চাই, আর ওই নগদ 1,000 টাকা পুরস্কার আমি জিততে চাই মহারাজ। আমাকে সুযোগ দিন মহারাজ, আমাকে সুযোগটা দিন মহারাজ। সে কি, আপনি একজন বৃদ্ধ মানুষ, এই বয়সে এত ঠান্ডায় আপনি পুকুরের জলে ডুবে থাকতে চান? না না, সে সম্ভব নয়, আপনি পারবেন না। আপনি বাড়ি ফিরে যান। একদম ঠিক বলেছেন মহারাজ, এ কাজ ওনার পক্ষে সম্ভব নয়। না না মহারাজ, আপনি আমাকে না করবেন না মহারাজ। আমি অতি দরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতা। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে, তার বিয়ে দেওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। আপনার এই পুরস্কার জিততে পারলে আমার কন্যার বিবাহ দিতে আমার আর অসুবিধা হবে না। আপনি আমাকে না করবেন না মহারাজ। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর। দরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতা আমি, আমার মুখ রেখো বাবা, আমাকে মেয়ের বিয়ে রক্ষা দেওয়ার করো। জন্য কত কষ্টই না করছে দেখো বুড়ো মানুষটা। আমরা ঠান্ডায় থাকতে পারছি না, আর এই বুড়ো বয়সে দেখো এত ঠান্ডা জলে কি করে যে থাকবে কে জানে। ভগবান বাঁচিয়ে রাখুক। হে ঈশ্বর রক্ষা করো, হে ঈশ্বর রক্ষা করো, হে ঈশ্বর, হে ঈশ্বর রক্ষা করো, এই বুড়ো মানুষকে বাঁচিয়ে রেখো। দরিদ্র হলে মানুষ পয়সার জন্য কি না করে। মহারাজ, মহারাজ, আমি পেরেছি মহারাজ। আপনি প্রহরীদের জিজ্ঞাসা করুন মহারাজ, আমি করতে পেরেছি। এবার আমার পুরস্কারটা আমাকে দিন মহারাজ, আমার বড় উপকার হয়। এই কন্যাদায়গ্রস্ত বৃদ্ধকে সাহায্য করুন মহারাজ। আপনি মহান, আপনি মহান মহারাজ। আপনি পারলেন কি করে বৃদ্ধ? এই ঠান্ডায় ওই পুকুরের জলে সারা রাত ডুবে থাকলেন কি করে? সবই ভগবানের কৃপা মহারাজ। রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে রাত কেটে গেল আমি বুঝতে পারিনি মহারাজ, আমি বুঝতে পারিনি। রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে আপনি সারা রাত এইভাবে কাটিয়ে দিলেন এই ঠান্ডায়?
আশ্চর্য আপনার ক্ষমতা। মন্ত্রী মশাই, খাজাঞ্চিকে বলে ওনার 1000 টাকা পুরস্কারটা দিয়ে দিতে বলুন। মহারাজ, এ পুরস্কার তো ওনার পাওয়ার কথা নয়। কেন কেন মন্ত্রী মশাই, অন্যায়টা কি করলাম আমি যে আমি টাকাটা পাবো না? মহারাজ, রাজবাড়ির ওই আলোর উত্তাপেই উনি সারা রাত পুকুরে দাঁড়িয়ে থেকেছেন এই কনকনে ঠান্ডায়। রাজবাড়ির ওই আলোই ওনাকে উত্তাপ দিয়েছে। সুতরাং এই পুরস্কার কিন্তু ওনার প্রাপ্য নয়। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার, এ কি বিচার মহারাজ, এ কি বিচার! নিয়ম অনুসারে ওই সময় কোনো আলো বা অগ্নির উত্তাপ নেয়া নিষিদ্ধ ছিল, তাই তুমি এই ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, 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 আমাকে বাঁচাও গোপাল, আমাকে বাঁচাও। এটা কি কোনো ন্যায় বিচার হলো বলো গোপাল? শুনেছি তুমি রাজাকে ন্যায় বিচারে সাহায্য করো, তাহলে তুমি কেন চুপ ছিলে গোপাল? তুমি কেন কিছু বললে না গোপাল? সবই শুনলাম, সবই দেখলাম। আপনি চিন্তা করবেন না, আপনার পুরস্কারের টাকা আমি পাইয়ে দেব আপনাকে। আমাকে মাত্র শুধু 2 দিন সময় দিন। এই 2 দিনের মধ্যে আমি কথা দিচ্ছি আপনার প্রাপ্য টাকা আপনাকে অবশ্যই দিয়ে দেবেন মহারাজ। যান, এখন বাড়ি ফিরে যান। গোপাল বাদে আপনারা সকলেই এসে গেছেন দেখছি। মহারাজ, গোপাল তো রোজই প্রায় দেরি করে, আজ আর নতুন কি। তবে আজ একটু বেশি দেরি করে ফেলছে মহারাজ। অনেক বেজে গেছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? এত দেরি কিন্তু গোপাল করে না। পেয়াদাকে ডাকুন। পেয়াদা, এক্ষুনি গোপালের বাড়ি গিয়ে বলো আমি গোপালকে রাজসভায় আসতে বলেছি, সে যেন এখনই রাজসভায় এসে যোগ দেয়। গোপাল বাবু, মহারাজ আপনাকে রাজদরবারে যেতে এখনই আদেশ করেছেন। তুমি রাজা মশাইয়ের কাছে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা হবে, তারপর 2টো খিচুড়ি খেয়ে তবে রাজদরবারে যাব। যাও, গিয়ে রাজা মশাইকে বলো। আরে কি অদ্ভুত, এভাবে কি খিচুড়ি রান্না হয় নাকি? এ কি করছেন গোপাল বাবু? ও তুই বুঝবি না রে, তোকে যেটা বলেছি তুই কর। তুই রাজা মশাইয়ের কাছে গিয়ে বল গোপাল বাবু এখন খিচুড়ি রান্না করছে, খিচুড়ি খেয়ে তবে সে রাজসভায় আসবে। যা, যেটা বলছি সেটা কর। মহারাজ, গোপাল বাবু এখন খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রান্না হয়ে গেলে তবে সে রাজসভায় আসবে। কেন, তার বাড়িতে কি কেউ নেই নাকি? সবাই আছে হুজুর, কিন্তু গোপাল বাবু বাড়ির পেছন দিকে খিচুড়ি রান্না করছে, সে ভারী অদ্ভুত ভাবে। অদ্ভুত মানে? কিভাবে করছে খিচুড়ি রান্না? হুজুর, খিচুড়ির হাড়ি সেই উঁচু গাছের ডালে বাঁধা, আর গোপাল দাদা নিচ থেকে উনুনে আগুন দিচ্ছে। এ তো অদ্ভুত কাণ্ড। গোপাল কি পাগল হয়ে গেল নাকি? আপনারা সবাই চলুন তো আমার সঙ্গে, দেখে আসি গোপাল কি কাণ্ড করছে। আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে?
অত উঁচুতে হাড়ি, নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? এত সামান্য আগুনের আঁচ কি অত উঁচুতে পৌঁছাতে পারে? হবে মহারাজ, হবে। যদি একটা বিজলি বাতি ওই সামান্য তাপ পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য উচ্চতায় হাড়ির জল ঠিকই গরম হবে মহারাজ। তাতে খিচুড়ি হবে বলছো? হবে মহারাজ, হবে। রাজবাড়ির আলোয় পুকুরের জল গরম হয়ে যায়, আর সেই জল যদি বৃদ্ধের শরীর গরম করতে পারে, তাহলে এই সামান্য উচ্চতায় আমার হাড়ির খিচুড়িও ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি গোপাল, বৃদ্ধ নিশ্চয়ই তোমার শরণাপন্ন হয়েছে, বলো। সে তো অন্যায় কিছু করেনি হুজুর, সে মহারাজের কাছে ন্যায় বিচার চেয়েছে। ঠিক আছে গোপাল, ওই বৃদ্ধকে বলো কালকেই যেন রাজদরবারে গিয়ে সে তার প্রাপ্য পুরস্কারের টাকা নিয়ে আসে। আর তুমিও এবার সভায় চলো। আপনি মহান মহারাজ। গোপাল, গোপাল, তুমি আমার অনেক উপকার করলে গোপাল। তোমার এই ঋণ আমি চিরকাল মনে রাখবো।